রাস্তার দুর্ভোগ যেখানে, এনটিভি অনলাইন সেখানে। দর্শক, এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম। যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রামের একটি রাস্তা। এই রাস্তাটি নির্মাণের 3 থেকে 4 বছরের মধ্যেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এই আপনারা দেখছেন আমার পিছে যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি 2021 সাল থেকে চলাচলের অনুপযুক্ত অবস্থায় এভাবেই পড়ে রয়েছে। এই যে আপনারা ভাঙাটি দেখছেন, এমন ভাঙা এই রাস্তায় 1.5 কিলোমিটারের মধ্যে ন্যূনতম 15টি জায়গায় রয়েছে। দীর্ঘ 5 বছর ধরে এই রাস্তায় তেমন কোনো সংস্কারের উদ্যোগও নেওয়া হয়নি। একজন গর্ভবতী মহিলা অথবা একজন বয়স্ক রোগী জরুরি অবস্থায় হাসপাতালে নিতে গেলে তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এই রাস্তাটিতে কোনো অ্যাম্বুলেন্স চলাচল করে না। এই রাস্তা দিয়ে কোনো বড় ধরনের গাড়ি চলাচল করা সম্ভব নয়। এমনকি এই রাস্তা দিয়ে ভ্যান চলাচল করা সম্ভব নয়। একটা রোগী হাসপাতালে নিতে গেলে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের সাথে কথা বলে আমরা এমনটি জেনেছি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, 2021 সালে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে এই এলাকাটা প্লাবিত হয়। তখন এই রাস্তাটা পানিতে নিমজ্জিত থাকে এবং এই এলাকার যে ঘেরগুলো, এই ঘেরগুলো পানিতে নিমজ্জিত থাকে। তখন এই ঘেরের পানি সরবরাহের জন্য এই রাস্তাটি বেশি ক্ষতি হয়। আমরা জেনেছি এই যে সড়কটি, এই সড়কের 1.5 কিলোমিটারের মধ্যে কমপক্ষে 15 থেকে 17টি পানি সরবরাহের বক্স কালভার্ট রয়েছে। এই রাস্তাটি নির্মাণের সময় এই বক্স কালভার্টগুলো পানি সরবরাহের সুবিধার্থে এখানে রাস্তার সাথে তৈরি করা হয়। তবে এই বক্স কালভার্টটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পানির চাপে এই বক্স কালভার্টগুলো ভেঙে যায় এবং সেই সকল স্থানে এখন নিচু হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। গই মধ্যখানে গই আছে, গই কিচ্ছু হয়নি। এই ওয়ার্ডে ফাইন দেখছি, ওয়ার্ডে ফাইন দেখছি, বাড়ি তো কতখানে বাড়ি 4 দিন বন্ধ না হবে, 7 দিন এই রাস্তা দাঁড়াবে। ওই কলটা ফাইন ছাড়বে, কুচি কাড়া কুচি খাট পারবে, খাট পুরি সিনটু পানি ডোরা ঠিক আছে। এই ভাঙার জন্যই তো আমাদের জয়পুর জামে মসজিদের কত বুড়ো মানুষও নামাজ পড়তে আসতে পারতেছে না। বৃদ্ধ মানুষ আছে, তারা নামাজ কালাম পড়ার অসুবিধে খুব, রাতে ফরজের নামাজ ঠিক মতো পড়তে আসতে পারে না এই ভাঙার কারণে। আমাদের এই রাস্তাটা কোনভাবে করলে আমাদের সুবিধা হয়, আমরা সবাই যাই, চেয়ারম্যানের ওখানে যাই, কিন্তু চেয়ারম্যান বললো আমার আয়ত্তের ভিতরে না, এখন এলজিডির ভিতরে চলে গেছে। গর্ভবতী যে মহিলাটা যে অসুস্থ হয়ে পড়লে যে আমরা যে হসপিটালে নিয়ে যাওয়ার আমাদের কোনো রাস্তা নেই। নিয়ে যেতে গেলে আমাদের খুব দুর্ভোগ পোহাতে হয়। কাদা লেগে আমাদের বই খাতা ব্যাগ নষ্ট হয়ে যায়, আর জামা কাপড় কাদা লেগে আবার ফিরতে বাড়ি ফিরে যেতে হয়। গত 10 বছর আগে জয়পুর গ্রামে এই নতুন পিচের রাস্তা হয়েছিল, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করা এবং বদ্ধতার কারণে রাস্তাটা ডুবে থাকা রাস্তাটা বর্তমান অবস্থা কোনো রুগী কিংবা গর্ভবতী কি অ্যাম্বুলেন্স তো ঢোকেই না, ভ্যান নিয়ে আসা কষ্ট হয়ে যায়। এমনকি গর্ভবতী কিংবা অসুস্থ মানুষ যখন তাদের এই রাস্তা দিয়ে গাড়ি বাদে এমনি ধরে বসে নিয়ে আসা হয়, তখন মৃত্যু ঝুঁকিও এসে যায়। রাস্তাটার বেহাল দশা। এই রাস্তাটা মেরামত এবং সংস্কারের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই রাস্তা চলাচল করে, কিন্তু মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গেলে এত কষ্ট যে রাস্তায় জাম দিয়ে চলাচল করতে হয়। আবার অনেক সময় রাস্তা চলতে গিয়ে নদীর সাইডে পড়ে যেতে হয়, এত খারাপ। মানুষটাই হাঁটা যায় না, হাঁটতে গেলে তাই উঁচু জায়গা ওখানে পড়ে যায়, অন্ধকারে ওখানে পড়ে যেতে হয়। আমাদের চলাচলের দুর্ভোগ, তারপর হচ্ছে একটা ভ্যান অথবা একটা মোটরসাইকেল কোন জায়গায় যাওয়া যায় না, শেষ পর্যন্ত পৌঁছানো যায় না। আর সামনে যে কালভার্টগুলো হয়েছে, কালভার্টের জন্য রাস্তা টোটাল নিচে ডাবে গেছে, সেখান থেকে একটা ভ্যান উঠিয়ে যাওয়াও যায় না, মানুষ চলাচলের জন্য দুর্ভোগ। 2021 সালে যে ইয়াস হয়, ইয়াসের পর থেকে এই অবস্থা হয়। তারপর থেকে কোনো বাজেট হয়নি, কোনো সংস্কারও হয়নি। সামনে একটা কালভার্ট আছে, ওই কালভার্টের জন্য বারবার চেয়ারম্যানের কাছে ফোন করা হয়েছে, মেম্বারের কাছে ফোন করা হয়েছে, তারা কখনো আসেনি। অনেকবার প্রস্তুতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কখনো আসেনি। 21 সালের পর থেকে তাদেরকে বলা হচ্ছে। ভাঙার থেকে পড়ে যায়, কখনো আবার স্লিপ খেয়ে যায়, আবার আমাদের বই খাতা নষ্ট হয়ে যায়, আমরা হাঁটাচলা করতে পারি না। আমাদের পাকা যদি রাস্তাটা হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে।